প্রকৃতির ভারসাম্য রক্ষা আর উপকূলকে দুর্যোগের ঝুঁকি থেকে বাঁচাতে সুন্দরবনের বিকল্প নেই, কিন্তু সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের রমজাননগর ব্রিজ সংলগ্ন চরাঞ্চলে সরকারি বনভূমি দখল ও গাছ নিধনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, পরিকল্পিতভাবে বন ধ্বংস করে জমি দখলের চেষ্টা চলছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের রমজাননগর ব্রিজ সংলগ্ন এলাকায় দেখা মিলবে একের পর এক মাছের ঘের। অভিযোগ রয়েছে, এসব এলাকায় খাল খনন করে নোনা পানি ঢুকিয়ে পরিকল্পিতভাবে পাড়ের গাছ শুকিয়ে ফেলা হয়। এরপর গাছ কেটে জায়গা দখল করে খনন করা হয় মাছের ঘের। এভাবে বছরের পর বছর বন উজাড় হলেও দেখার যেন কেউ নেই। আমার জমি অবদায় পড়েছে, ভাঙন গেছে, তাই আমি ওই জমিটা কেটে নিচ্ছি। ধরো আমার জমি আছে, অবদাতে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা এক সাইড দিয়ে লাগাচ্ছি এবং অন্য সাইড দিয়ে কিছু অসচেতন মানুষ বা অসাধু মানুষ সেগুলোকে কেটে উজাড় করে দিচ্ছে। নদীর চরটাকে আপনার ভেকু দিয়ে মাটি দিয়ে ক্ষেত তৈরি করে লবণ পানি আটকায়ে গাছগুলোকে মেরে ফেলছে। প্রশাসনের কাছে দাবি, এগুলো বন্ধ করে আমাদের গাছগুলো আবার ফিরিয়ে এনে দেওয়া হোক। এমন এমন গাছ আছে আমাদের চরে যেগুলো এত বড় বড় গাছ, যেগুলো বনের ভিতরেও নাই। স্থানীয় ও পরিবেশবিদরা আশঙ্কা করছেন, এখনই বনায়ন রক্ষায় কঠোর ব্যবস্থা না নিলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। যে গাছগুলো কাটা হয়েছে সেগুলোর বয়স প্রায় 20 থেকে 25 বছর, 30 বছর। এরকম ধরনের গাছ যাতে সামনের দিনে কেউ না কাটে, সুতরাং সেই ধরনের পদক্ষেপ যদি তারা নেয় তাহলে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। গাছ কেটে ভূমি দখলের কথা স্বীকার করলেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার। জানান, দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এসব ব্যক্তি এখানে ঘেরের সাথে যুক্ত, তারা এই বনকে ক্ষতিগ্রস্ত করে যারা ঘেরি করেছে, ঘের কার্যক্রমকে যারা সামনে নিয়ে গিয়েছে, তারা আসলে অন্যায় করেছে। আমরা এ বিষয়ে সংবেদনশীল। আমরা চাই না বন নষ্ট করে বা বনায়ন চর বনায়নগুলোকে ক্ষতিগ্রস্ত করে ঘের সম্প্রসারণ করা, এটা আমরা কখনোই আশা করি না। স্থানীয়দের দাবি, রমজাননগর ছাড়াও সুন্দরবন সংলগ্ন আরও কয়েকটি চরাঞ্চলে একই ধরনের দখল চেষ্টা চলছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।